আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আমি 4 অধ্যায়ের সমাধান দিচ্ছিলাম, তখন অনেকে কমেন্ট করে বলেছো শেষ অধ্যায় অনুশীলন 8 এর সমাধান দেওয়ার জন্য। 8 এ যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে করব। এখানে শেষে কিছু সৃজনশীল রয়েছে, সেগুলো আমরা ব্যাখ্যামূলক আমরা যেভাবে বুঝে করতে পারি সেভাবে করব সবগুলো। এখানে কিছু এমসিকিউ রয়েছে, আমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্নও দিয়েছে, সেগুলো আমরা সমাধান করব। চলো শুরু করি। এছাড়া তোমাদের যাদের আর যে বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি সাথে সাথেই তোমাদের জন্য সেগুলো রেডি করা শুরু করব ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা 1 থেকে পড়া শুরু করি। এখানে আছে 4, 6, 7, 9, 12 সংখ্যাগুলোর মধ্যক কত। প্রথমে আমরা এখনো যখন ছোট আমরা মধ্যক মানে বুঝি মাঝখান। তাহলে এই দুইটা কাটলাম, এদিকে একটা কাটা, এদিকে একটা কাটা, এদিকে একটা কাটা, এদিকে একটা কাটা, মাঝখানে কে থাকতেছে 7। তাহলে আমাদের মধ্যক হলো 7। এরপরে 2 নম্বরে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কত। এখানের মধ্যে তুমি যদি ওইটা হিসাব করো, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, দুইটা মাঝখানে আরো 2টা সংখ্যা থেকে যাচ্ছে, তাহলে আমরা মধ্যক বের করতে পারতেছি না। আমরা কি করব, যখন মাঝখানে 2টা সংখ্যা থেকে যাবে, যেমন এখানে আছে 10 আর কত 12, তাহলে যে সংখ্যা 2টা থাকবে তাকে যোগ করবে, দোনোটাকে যোগ করে 2টা সংখ্যা যোগ করছো না, 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে 10 আর 12 কত, 10 আর 12 22, 22কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয় কত 11। তাহলে আমাদের মধ্যক হলো কত 11। আমরা এখান থেকে 2টা নিয়ম শিখতে পারলাম, 1 আর 2 এ। 3 নম্বরে দেখি আবার আমাদেরকে বলছে প্রচুরক কত। এখানে পরের অঙ্কে আমাদেরকে বলেছে প্রচুরক নির্ণয় করতে। তো এখন প্রচুরক মানে কোন জিনিসটা বেশি বার আছে, যেমন 4, 5, 8, 6, 12, 7, 12 প্রতিটা সংখ্যাই তো একবার আছে, কোনোটা কি 2 বার আছে নেই। তাহলে যদি হয় সবগুলোই প্রচুরক হবে, আর যখন সবগুলো হওয়া সম্ভব নয় তাহলে আমরা এখানে দিব প্রচুরক নেই। যে সংখ্যাটা অধিকবার থাকবে, যেমন এখানে যদি 4, 4 3টা থাকতো, 4, আবার 4 আবার 4, তাহলে 4 সবচেয়ে বেশি থাকতো, তাহলে উত্তর হতো 4। বা যদি 7 থাকতো বেশিবার তাহলে উত্তর হতো 7, কিন্তু নেই যখন আমরা সেটা এখন লিখতে পারছি না। 4 নম্বর আমাদেরকে বলেছে 8, 12, 11, 12, 14, 18 এখানে প্রচুরক কোনটা। তাহলে এখানে কোনটা বেশিবার আছে, 12কে খেয়াল করো, 12 কিন্তু এখানে 2 বার আছে, অন্যগুলো একবার আছে, কিন্তু 12 2 বার, তাহলে উত্তর হবে ঘ 12। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বরে খেয়াল করো, উপাত্তের মধ্যে জোড় হলে মধ্যক নিচের কোনটি। উপাত্তের মধ্যে জোড় হলে, যদি জোড় হয় তাহলে মধ্যক কি কোনটি হবে, মধ্যক হবে মধ্য পদদ্বয়ের গড় নির্ণয় করলে যেটি বের হবে সেটি। 6 নম্বরটা বলেছে কি 48, 22, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের। উপাত্তগুলো হবে অবিন্যস্ত মানে সাজানো নেই। যেমন 48, 22, 28 হওয়ার কথা ছিল কি 15, এরপরে হবে 22, এরপরে 25, এরপরে 28, এরপরে 48, এভাবে সাজানো, কিন্তু সেটি সাজানো নেই, তাহলে এটি হবে অবিন্যস্ত। 7 নম্বরে কি বলেছে দেখো, নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত মানে ঠিকভাবে সাজানো আছে। যেমন এখান থেকে যদি দেখো 2, 4, 2 হবে না এটা। এরপরে আছে কি দেখো, এখানের মধ্যে আছে 2, 4, 8 আবার 0, তাহলে শেষে গিয়ে 0 হবে না, প্রথমে ওর কথা ছিল, তাহলে উত্তর হবে এটা 8, 6, 4, 2, 2, 4, 6, 8 এভাবে এটা বিন্যস্ত আকারে সাজানো। 8 নম্বরে খেয়াল করো, এখানে বলেছে 6, 12, 22, 22, 26, 30, 36 উপাত্ত সমূহের প্রচুরক কত। প্রচুরক মানে কোনটা বেশিবার আছে, তাহলে এখানে 22 আছে 2 বার, তাহলে প্রচুরক 22। মধ্যক মানে মাঝখানে যদি হিসাব করি, এদিক থেকে 3টা কেটে দিলাম, এদিক থেকে 3টা কেটে দিলাম, তাহলে মাঝখানে থাকে 22, তাহলে মধ্যকও 22। এখানের মধ্যে আমরা মধ্যক আর প্রচুরক পেলাম। এখন বলেছে মধ্যক প্রচুরক পরস্পর সমান, ঠিক আছে, কিন্তু গড় কি সমান সেটা বের করতে হবে না। তাহলে গড় বের করার জন্য সবগুলো সংখ্যাকে যতটা সংখ্যা আছে অত দিয়ে ভাগ করতে হবে এবং সবগুলোকে যোগ করতে হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা সংখ্যাকে যোগ করে 7 দিয়েই ভাগ করতে হবে। কত আসে আমাদের 154 আসবে। তুমি যদি সবগুলো যোগ করো তাহলে আসবে 154। 154কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে আমাদের উত্তর আসবে 22। তাহলে আমাদের উত্তর হবে গড় মধ্যক প্রচুরক সবগুলোই 22 22, তার মানে উত্তর 3টা ঘ নম্বর। এরপরে কি বলেছে দেখো, 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল মানে 20 নম্বরের মধ্যে ওরা কয়জন 20 নম্বরের মধ্যে ওরা কত কত পেয়েছে, 8, 10, 16, 14, 16, 20 উপাত্ত সমূহের প্রচুরক কত, কোনটা বেশিবার আছে 16 এখানে 2 বার আছে, তার মানে প্রচুরক হবে 16। মধ্যক কত, মধ্যক মানে মাঝখানে, এদিক থেকে যদি তুমি 2টা কাটো, এদিক থেকে যদি 2টা কাটো, মাঝখানে আরো 2টা থেকে যাচ্ছে। মধ্যক বের করার আগে তোমাকে কি করতে হবে, এই সংখ্যাগুলো সাজাতে হবে।
তাহলে 8 10, এরপরে 14 ছোট না, তাহলে 14 আগে থাকবে, 16 16 দুটোটা একসাথে থাকবে এবং শেষে গিয়ে 20 থাকবে। তাহলে তুমি যদি মাঝখান থেকে দুইটা কাটো তাহলে শেষে তুমি মাঝখানের মধ্যে পাবে দুইটা, 14 আর 16, তাহলে 16 যোগ যদি 14 হয় আর নিচে দুইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত হয় মোট 30, এখানে হবে 30 আর নিচে 2, তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 15, খ নম্বরটা উত্তর 15। 11 নম্বর কি বলেছে? গড় কত? গড় নির্ণয় করব কিভাবে? সবগুলো যোগ করে অত দিয়ে ভাগ, সবগুলো যোগ করো, যোগ করলে কত হয়? যোগ করলে হবে 84। 84কে কত দিয়ে ভাগ? 84কে আমরা কয়টা সংখ্যা, এখানে 6টা সংখ্যা, 6 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ করলে আসবে 14, 14 লিখলাম। তাহলে আমাদের এখানে 14 আছে খ নম্বরে, তাহলে উত্তর হলো 14। এরপরে 12 নম্বর খেয়াল করি, এখানে বলেছে উপাত্তগুলোর সঠিক তথ্য হলো এই উপাত্তগুলোর সর্বোচ্চ নাম্বার, যেমন এটার মধ্যে সর্বোচ্চ নাম্বার কত? 20, তাহলে উপাত্তগুলোর সর্বোচ্চ নাম্বার কি 16? না, তাহলে এটা হবে না। সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বারের পার্থক্য হলো 22, তাহলে সর্বোচ্চ নাম্বার যদি 20 হয় এবং সর্বনিম্ন যদি 8 হয়, 20 থেকে 8 গেলে 8 থাকে 12, তাহলে এটা সঠিক। পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নাম্বার হলো 40%। এটা যদি তোমরা বের করো তাহলে এইভাবে বের করতে হবে, 8 ডিভাইডেড কত? 20% ইন্টু এদিকে 100, তাহলে দেখবে কত আসতেছে? 40% আসতেছে। তাহলে উত্তর হলো 2 এবং 3 সঠিক, তাহলে এখানে উত্তর হবে 2 এবং 3।